সংগঠনে অধিক কর্মী নিয়োগ ও কর্মী টিকে রাখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এ বিষয়ে নিয়ে স্যার কথা বলছিলেন। স্যার সেখান থেকে শুরু করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, অধিক কর্মী নিয়োগ যেটা আমি বলেছিলাম যে আমরা সবসময় যখন আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ম্যান পাওয়ার আমাদের তৈরি করা দরকার। কোয়ালিটি ম্যান পাওয়ার বলতে আমরা কোয়ালিটি ম্যান পাওয়ার, যেহেতু বিমা এমনি লোক পাওয়া যায় না, কোয়ালিটি ম্যান পাওয়ার খুঁজতে গিয়ে আমাদের প্রথম যে জিনিসটা আমাদের দরকার, বিমা ক্ষুধা, টাকা ক্ষুধা, ইনকামের ক্ষুধা যার আছে, নিড যার আছে। আমরা অনেক সময় ওই জায়গায় আমরা ভুল করি, যার অনেক আছে তার কাছে যখন আমি প্রস্তাবটা নিয়ে যাই তখন সে এটাকে এতটা গুরুত্ব দেয় না। পেশাদারিত্বের জায়গায় তখন বিমা পেশাটাকে সে একটু ক্ষীণ মনে করে আর কি। এখান থেকে কমিশন, আমি একজনের সাথে কথা বলবো, আমার যে জায়গাটা ওইরকম লোক যখন আপনি বাছাই করবেন, সেই লোকটা যখন তার চাহিদা আছে, আজকে তার 10,000 টাকা চাহিদা আছে, 20,000, 50,000, 1 লক্ষ টাকা, এই চাহিদাটা মেটানোর জায়গাটা কিন্তু এখানে আছে। ওই চাহিদাটা ফুলফিল করার জন্য নিট এবং শিক্ষিত লোকজন লাগবে আমাদের। আমরা অনেক সময় যাদেরকে বিমা এখনো পর্যন্ত আমরা যাদেরকে নিয়োগ দিই বিভিন্ন কোম্পানিতে আমরা যে প্রক্রিয়া আমরা যখন নিয়োগ দিই, এই প্রক্রিয়াগুলো আমাদের সঠিক নেই। সঠিক নিয়োগগুলো আমাদের লাগবে। আমরা শিক্ষিত লোকজনকে এই বিমা পেশার প্রতি আহ্বান করতে হবে, যার চাহিদা আছে। আমরা দেখেন আমাদের দেশে প্রতি বছর কলেজ ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের কিন্তু শিক্ষিত লোকজন বের হচ্ছে, সেই পরিমাণ কিন্তু আমরা বিমা পাচ্ছি না। আমরা বিমায় যাদেরকে যাই, এটা হলো যে আমাদের কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। আমাদের কোয়ালিটি বিল্ড আপ করার জন্য এই জন্য শুধু আমাদের কর্মীরা বা নিয়োগটাও দেয় না, এখানে আমরা যারা নিয়োগকর্তা আছি তারাও কিছুটা দায়ী আছি, নিয়োগকর্তারাও দায়ী আছি। কোন রকম একটা লোক আসলেই সে 2টা পলিসি দিতে পারলে তারা একটা কোড দিয়ে দিয়ে, যেটা আমাদের কোম্পানিতে আমরা এখন চালু করেছি যে নির্দিষ্ট সে পলিসির সংখ্যা, নির্দিষ্ট প্রিমিয়াম, এগুলো নিয়োগের মাধ্যমে সে আসতে পারবে। চাইলে একটা লোক আমরা অযথা এখন আর কোড দেই না। এই যে কোডটা, সে লাইসেন্স ফি, যাদের কারণে যখন আমরা আসি তখন লাইসেন্স ফি নিয়ে তাদের একটা ঝামেলা শুরু হয়ে যায়। লাইসেন্স ফি কি এটাই বুঝে না। তাহলে ওই কর্মীগুলোকে আমাদেরকে আগে বাছাই করতে হবে। যখন আমরা যত্রতত্র বিমান নিয়োগ না দিয়ে, যত্রতত্র বিমান লোক আমরা বিমার প্রস্তাব না দিয়ে, বিমার সঠিক জায়গায় সঠিক লোককে বিমার প্রস্তাব দিতে হবে। সঠিক জায়গায় যখন আমরা বিমার প্রস্তাবটা দেব, তখন দেখবেন সেখানে আমাদের কর্মীর অভাব হবে না। আমরা এখনো পর্যন্ত আমরা দেখেন বিভিন্ন ক্যাম্পেইন গুলো আমরা যে করি, আমি যেটা করার সুযোগ পেয়েছি, আমি আমাদের বিভিন্ন এই উপজেলা বা ইউনিয়ন যে তথ্য সেবা কেন্দ্রগুলো আছে, অনেক কলেজ আছে, অনেক ইউনিভার্সিটি আছে। আপনারা জানেন এখন পর্যন্ত এখন শিক্ষিত দেখা গেছে যে অনেকগুলো কলেজ ইউনিভার্সিটি থেকে ইন্টার্নি করার জন্য আপনার বিমার উপরে লোক পাঠায়। তাহলে সেই জায়গায় আমরা কোয়ালিটি ম্যান পাওয়ার অবশ্যই আমাদেরকে পাওয়ার সুযোগ আছে যদি আমরা সে জায়গায় অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন যেভাবে আমরা নিয়োগ দিই, ওই নিয়োগের প্রক্রিয়া আমাদের যদি অব্যাহত থাকে, আমাদের বিমা কর্মী আমরা টিকে রাখার কখনো সুযোগ নাই এবং আসবে যাবে। যেটা আপনি বলেছেন, আপনার এই স্লোগানের যে এটা বলেছেন সেটাই সত্য হয়ে যাবে। কিন্তু সত্যিকার অর্থে আমি চাই আমাদের যে নিডটা, তার পেশাদারিত্বের জায়গায় যদি আমাদের প্রত্যেকটা লিডারের জায়গায় আমরা যদি লিডারের ভূমিকা যদি এটা পালন করি, একটা লিডার মানে একটা অভিভাবক। অভিভাবক যদি আমি সঠিকভাবে অভিভাবক যদি পরিচালিত না হয়, সে কিন্তু অধীনস্থকে পরিচালনা করা কঠিন হয়ে যায়। বিমার এটার জন্য আমাদের নিয়োগ, নিচের নিয়োগের আগে আমাদের উপরের নিয়োগগুলো আমাদেরকে স্থিতিশীল করতে হবে। যেটা করতে যায় পারে না, আহাদ ভাই যেটা বলেছিলেন যে পদবীর জায়গায়, প্রমোশনের জায়গায় যে সমস্ত আমরা সুশাসনের বিষয়ে আমরা যেগুলো বলেছি, সেই সুশাসনগুলো থাকতে হবে। পদবীর জন্য একটা নির্দিষ্ট একটা থাকতে হবে, নিয়োগের জন্য থাকতে হবে, তার প্রমোশনের জন্য থাকতে হবে। যখন ওই ক্রাইটেরিয়াগুলো যখন ফলো আপ করবে, তখন দেখবেন এখান থেকে লোক জোরে যাবে না। বসদের অনেক রকমের ছোটখাটো অনিয়মের কারণে অনেক কর্মী জড়ে যায়। এই যে অপরাজনীতিগুলো, এই অন্যায়গুলো থেকে আমরা যখন বেরিয়ে আসব, আমাদের কোয়ালিটিফুল নিয়োগ আমরা অবশ্যই পাবো। আমাদের মেন্টালিটি সবসময় পজিটিভ মেন্টালিটি থাকতে হবে। যখন এই পজিটিভ মেন্টালিটি গুলো ধরেন একটা কোম্পানি সাজায়, ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে সাজায়, কিন্তু আমাদের কর্মীদের কারণে অনেক সময় এই সহজটা হয় না। যে লোকটা বিমা বুঝে না, একটা লোকের ভবিষ্যৎ, সে তাকে ভবিষ্যৎ সেভিং এর নিশ্চয়তা দিল, সবকিছু দিল, কিন্তু দেখা গেছে যে টাকা জমা দিছে, সে টাকা তার পকেটে। কেন? তার সঠিক বিমা সম্পর্কে প্রশিক্ষণ নেই এবং সে সঠিক বিমা কর্মী হতে পারেনি।
সঠিক বীমা কর্মী হওয়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, বীমা সম্পর্কে বুঝতে হবে, বীমা সম্পর্কে জানতে হবে, কোয়ালিটিফুল ম্যান পাওয়ার, কোয়ালিটিফুল বিজনেস। আমাদের বিজনেসের জায়গায় আমাদের সেই সঠিক জায়গাটা আসতে হবে। অনেক কোম্পানি আছেন যারা ধরেন মনে করেন এক গাদা টার্গেট দিয়ে দেয়। আমি দেখেছি কিছু কিছু কোম্পানির টার্গেটও আছে, কিছু কিছু কোম্পানির প্রজেক্টের সমান। এই টার্গেটটাও অনেক সময় কর্মীদেরকে অ্যাবনর্মাল এতে পরিণত করে। যখন আমরা ম্যানেজমেন্ট কস্টিং বলি, আইডিআর বলতেছে, গভর্নমেন্ট বলতেছে অ্যালাউয়েবল কস্টিং এর মধ্যে থাকার জন্য, এই অ্যালাউয়েবল কস্টিংও আপনাকে সেখানে কোয়ালিটিফুল কর্মী আপনার যদি হয় তখন সেখানে সব জায়গায় আপনার থাকতে হবে। আর স্মার্ট ওয়ার্কটা আমাদেরকে এখন প্রায়োরিটি দিতে হবে। আমাদের কর্মী নিয়োগের জায়গায় আমরা যখন স্মার্ট ওয়ার্ক আমরা করি, স্মার্ট ওয়ার্ক, আমাদের স্মার্ট দেশ, স্মার্ট মানুষ, তাহলে দেশ যদি স্মার্ট হয় কাদেরকে নিয়ে হবে? আমাদেরকে নিয়ে হবে। আমরা সেই স্মার্টের জায়গায় আমরা কিন্তু পৌঁছতে পারছি না। আমাদেরকে স্মার্ট হওয়া আগে জরুরি। বীমা স্মার্ট একজন বীমা কর্মী, স্মার্ট বীমা কর্মী আপনি দেখেন আমাদের দেশি বিদেশি কোম্পানিগুলোর মধ্যে হাতে গোনা কিছু লোক আপনার স্মার্টনেস আছে, বীমার স্মার্টনেস। ইফ ইউ ডোন্ট মাইন্ড আদারওয়াইজ কোনোটা নেওয়া দরকার নেই। ধরেন কারো পোশাকের স্মার্ট আছে, কারো চেহারার স্মার্ট আছে, সেটা হচ্ছে ভিন্নতা। কিন্তু বীমার স্মার্টনেসও তো আপনি কয়জন লোক খুঁজে পাবেন? তো সে জায়গার জন্য আমাদেরকে সকলের সহযোগিতা থাকতে হবে, সকলের সহযোগিতা থাকতে হবে। বীমা একটা সাবজেক্ট আছে, ইন্টারমিডিয়েট আপনার ব্যাংক বীমা ফিনান্স একটা সাবজেক্ট আছে। আমরা কিভাবে নিয়োগ করব, আমাদের সেই নিয়োগের প্রক্রিয়াগুলো যখন আমরা অনুকরণ করি, ফলো আপ করি, আমরা যে শ্রেণীতে পলিসি সেল করি, যে শ্রেণীতে আমরা এখনো পর্যন্ত বীমার দাওয়াত দিই কর্মীদেরকে, সেটা আমাদেরকে প্রথমত আগে আমাদেরকে এই জায়গাটা চেঞ্জ করতে হবে। ভাই লোক আসবে, আপনি ব্যাড রিক্রুটমেন্ট করার চাইতে, আপনি 10 জন ব্যাড রিক্রুটমেন্ট করার চাইতে আপনি একজন করেন না, সঠিক রিক্রুটমেন্ট একজন করেন, ওই একজন দিয়েই 10 জনের কাজ হয়ে যাবে। এই একজনের প্রচারটা হয়ে যাবে অনেক বেশি। তো সেই জায়গাটা আমি অনুরোধ করব, বা আমার এখানে আপনার অগ্রগতি টিভির দর্শক যারা আছে, বা আমাদের বীমা কর্মী যারা আছে, বীমা পেশায় যারা আছে, তারা নিয়োগের প্রতি এই গুরুত্বটা দিবেন। শুধু আমি এক গাদা নিয়োগ দিয়ে বড়ই পেলাম এটা হবে না, আমাকে নিয়োগটা অন্তত কোয়ালিটিফুল নিয়োগ আমাকে দিতে হবে। এই কোয়ালিটিফুল নিয়োগ খোঁজার জন্য যার পেশাদারিত্বের চাহিদা আছে তাকে করতে হবে। ধন্যবাদ।